দুর্দান্ত অসাধারণ ব্যাটিংয়ে মুগ্ধ করলেন সাব্বির। একের পর এক 4-6 হারালেন বল। মাত্র 22 বলে 50 হাঁকানো সাব্বির থামেননি সহজে। সুজনের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন কেন তিনি শুরু থেকেই জায়গা প্রাপ্য ছিলেন ঢাকার একাদশে। সাব্বিরের আগুন ঝরানো ইনিংস নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আলিসাল ইসলামকে 2 বলে 2 ছক্কা মারলেন। এরপর ওয়াসিম জুনিয়রের বলে 6-6-4 অর্থাৎ 3 বলে 16 রান। মাত্র 22 বলেই ছুঁয়েছেন 50। সাব্বির রহমান তাই করেছেন যা সাব্বিরের কাছ থেকে প্রত্যাশা করে ভক্তরা। শুধু 50 হাঁকিয়ে থামেননি, একের পর এক 4-6 বড় ইনিংস খেলেছেন সাব্বির। ফলে ঢাকা পেয়েছে বড় সংগ্রহ। ঢাকার হয়ে এক হাতেই লড়েছেন সাব্বির রহমান রুম্মন। কোচ সুজনকে মনে করিয়ে দিয়েছেন সাব্বিরকে বসিয়ে রাখা ঢাকার জন্য ছিল নিজ পায়ে কুড়াল মারার মতো। তানজিদের স্লো ইনিংসে টপ অর্ডারের বাজে শুরুর পর সাব্বির ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল চিটাগংয়ের বোলিং লাইন আপ। অবশ্য টুর্নামেন্ট শুরুর আগেই সাব্বির আভাস দিয়েছিলেন এমন কিছুরই। কিছুদিন আগে লঙ্কান T10 খেলেছেন সাব্বির। তার দল বাংলা টাইগার্স হয়েছে চ্যাম্পিয়ন। খুব বেশি বড় ইনিংস খেলেননি তিনি। তার দায়িত্ব ছিল কয়েকটি বল খেলা, মূলত, আর সেখানে বাজিমাত করেছেন এই হার্ড হিটার। ওই আসরে 6 ম্যাচে তিনি করেছেন 58 রান। বড় ইনিংস খেলতে না পারলেও তার স্ট্রাইক রেট ভালো ছিল। 207 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন আসরে তিনি। বিপিএল এর আগে সাব্বির জানিয়েছিলেন তিনি আশাবাদী লঙ্কা T10 এর অভিজ্ঞতা বিপিএল এ কাজে লাগাতে পারবেন। সেই সাক্ষাৎকারে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলেও দাবি করেন তিনি। বলেছিলেন, আত্মবিশ্বাস তো অবশ্যই বেড়েছে, যেহেতু একটা ভালো টুর্নামেন্ট গেছে। আমার মনে হয় যতটুকু খেলতে পেরেছি আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছি। আর সেদিনের কথা আজ প্রমাণ করলেন ব্যাট হাতে। যদি উনি বলে যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা পরে যাবো, তাহলে আমি গ্যাসটা নিয়ে আসি। আর যদি বলে যে না, তাহলে ওনাকে নামাই ভালো রাখবো রাখবো। ওই দুদিন যায়। যদি উনি বলে যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা পরে যাবো, তাহলে আমি গ্যাসটা নিয়ে আসি। আর যদি বলে যে না, তাহলে ওনাকে নামাই ভালো রাখবো রাখবো।